এবার নাই শোনেন একটু দোকানে যান, দোকানে যাইয়ে একটা ছোটো প্যাকেট চা পাতা, এক প্যাকেট বিস্কুট, হাফ লিটারের একটা দুধ, আর ওই প্যাকেট কফি আছে যে 2-3টা প্যাকেট কফি নিয়ে আসুন। যান। কিন্তু ভাই আমি তখন দোকানে যেতে পারবো না। হ্যাঁ একটা মানা করছি, ডিউটি অবস্থায় দোকানে বাইরে কোনো কাজই করতে পারবো না। যান মিয়া, দোকানে যাইতে গেছি যান, মুই কাকার লোকে বুঝবো না। যান যান। ভাই আপনারা এখানে ধমকান, মুই কে দেখতেছি, তাড়াতাড়ি আইসো। ওই যে কফি পাই নাই, আমি অন্যদিকে কফি লাগবে না। এই টাকাটা হ্যাঁ দেখতে যান। আপা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কার কাছে আসছিলেন? এই আসছিলাম উপরে একটু কাজে। না উপরে তো আসছিলেন, উপরে তো অনেকগুলো ফ্ল্যাট, কোন ফ্ল্যাটে আসছিলেন, কার কাছে আসছিলেন? সেটা আমি আপনাকে বলতে যাবো কি কারণে? আপা আমাকেই তো বলতে হবে, আমি তো কেয়ারটেকার, আমার নাম বোরহান, এই বিল্ডিং এর দায়িত্বে আমি। তাতে আমার কি? যার কাছে আসছি তার কাছে গিয়ে জিজ্ঞেস। না না সেটাই তো জানতে চাইতেছি যে কার কাছে আসছিলেন, আমার তো মালিককে বলতে হয়। আপা আপনি একটু গায়ের উপর উঠে যাচ্ছেন কেন বুঝলাম না। গায়ের উপরে আসলাম কই, আমি জাস্ট জানতে চাইলাম যে আপনি কার কাছে আসছিলেন, আপনি বলেন আমি লিখে রাখবো। আমি কি তখন লোক ডাকবো? লোক ডাকিয়ে কিন্তু বলবো আপনি বাড়াবাড়ি করতেছেন, আমি কিন্তু চিৎকার করবো বলে দিচ্ছি। আপা, চিৎকার করার তো কিছু নয় আপা, আমি জাস্ট জানতে চাইলাম যে আপনি আপা আপা আমরা একটা হাত থেকে গেছিলাম। বাসাতে ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা? বাসায় একটা মেয়ে আসছিল। কয় কি? হ্যাঁ কোন কি দেখতে কিরম কোনছে? আরে হেভি হেভি কোড়া সেক্সি। কার কাছে আছে আপনি দেখছেন না? কার কাছে আইছে সেটাই তো বুঝতেছি না, মানে আমি ঢুকতে দেখি নাই কিন্তু বেরোইতে দেখছি। মিয়া আপনি বালা করে দেখি লইবেন না কার কাছে আইছে? আরে আমি দেখবো কেমনে, শুভ ভাই আমার দোকানে পাঠাই, একটু পরে আসলাম দেখলাম মেয়েটা বেরিয়ে গেল, তার একটু পরে শুভ ভাইয়ের নিচে নামলো, সময় নামে একটু হাঁটাহাঁটি করলো, এরপরে আবার উপরে চলে গেল। হাফ পাবে যেন একটু কিরকম লাগবে, সুন্দর সুন্দর লাগবে। সুবল, আমার দ্বারা মনে হয় শুভ দাঁড়িয়ে আইছে। ওই মিয়া শুভাই আনলে আর কইতো না আই পাটার না হইয়া। আমার কাছে মনে হয় আপনি না দেখি কেমনে কর? মানে আমার কাছে মনে হলো কি শুভ ভাইয়ের হাব ভাব দেখে মনে হয়েছে আর কি যে শুভ ভাইয়ের কাছে আসতে পারে। আন্দাজি কথা কইেন না, যেটা দেখেন না এটা কথা কন কিলাই। আর শুভাইয়ের কাছে মাইয়া এলে আপনার সমস্যা কি আছে? না না শুভ ভাইয়ের কাছে মেয়ে আসলে আমার সমস্যা কি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কাকা যদি আমার কাছে জিজ্ঞেস করে যে আজকে একটা মেয়ে কই থেকে আসলো, তখন আমি কি বলবো? যেটা সত্যি এটাই কইবেন। আপনি দেখেন না আমি কিছু জানি না, শেষ। আর কি আর? কিন্তু আমি তো দেখছি। এই মিলা বল, আমার দ্বারা মনে হয় শুভ সত্যি সত্যি মাইয়ারে লিয়েছে, তাহলে তোরে আর আমার একটা হাদিয়া কইলো কা যে বাসায় বাইরে থেকে মিলিয়ে আসো। হাবু ভাই আমারও কিন্তু তাই মনে হয়, না হলে আমার দোকানে পাঠাবো। ওই মিয়া আপনি এত কথা কন কিলে, বেশি কথা কন মিয়া। এই হাবু ভাই শুভাই আনলে আরে কইতো, আর শুভাই আনলে সমস্যা কি? আর কোনো সমস্যা নাই। এই চলেন। এই মিয়া আপনি ডিউটি আপনি করেন। আপনার তো আমি খুঁজতেছিলাম। কিনলে আজকে তো বাসায় একটা ঘটনা ঘটে গেছে ভাই। কাদের বাসায়? আমাদের বাসায় কিসে? একটা মায়ারে বাসা থেকে বাইরেতে দেখলাম, মাথায় উন্না পেছনে, চেহারা ভালো করে বুঝতে পারিনি। প্রশ্ন হলো মায়াটার আমি ঢুকতে দেখি নাই কিন্তু বাইরেতে দেখছি। মায়াটা যখন বাইরে আমি জিজ্ঞেস করলাম আপা আপনি কার কাছে আসছিলেন, কোনো কথা বলে না, এরপরে দিল তো আমার তো সন্দেহ লাগতেছে। তাহলে কি ডিউটি দেন? মাইকে ঢুকে গেল আপনি কিছু খেয়াল করলেন না, বাইরেরটাকে খেয়াল করছেন, কিন্তু আরে কই লাভ কি আপনি? ভাই আমার মনে হইতেছে মায়াটা আপনাদের বাসায় আসছিল। আপনি কেমনে শিওর হলেন? আমাকে বাসা কার কাছে আইবে? শুভ ভাইয়ের কাছে মনে হয় আসছিল। শুভর কাছে? কে এইটা? সেটা তো আমি জানি না। শুভ ভাইয়ের কয়েকবার উঠানামা করতে দেখলাম। একবার শুভ ভাই নিচে নামলো, আমার কইলো বুরহান ভাই একটু দোকানে যান, আমি দোকান থেকে ফিরলাম, এর মধ্যে দেখলাম মেয়েটা বেরিয়েছে। এর একটু পরে শুভ ভাই আবার নামলো, আবার উঠলো, এই কারণে আমার সন্দেহ হইতেছে। শুভর কাছে তো কেউ আসার কথা না, বাবুরে বিল্ডিং এর তো আমার চুরি মরি হয়েছে। আরে কাবিলা ভাই এই মাইয়া চুরির মাইয়া না, এটা দেখতে কোড়া কোড়া অনেক সেক্সি, মানে আপনার একবার দেখলেই মনে করেন যে কি আর দেখলে কি আর মানে অনেক কারা থাপড়তে ঘুরালেন যদি বেড়াতে মাইকা শতান বনে তোর ভিতরে শতান রূপিকা বাইরে যাত দেখেন। হ্যাঁ বেডি করে ভালো কথা বলতে পারছ, সুন্দর করি বল যে ভাইয়া মাইয়ে করে দেখলাম এটি দেখতে সুন্দর, এমনি বল। মেয়েটা দেখলাম অনেক সুন্দর। বর্ণ করে ঠিকভাবে ডিউটি দে, তুমি বাইরে তো দাও, ঢুকতে দাও না কেন?
আজকে যদি কোনো অঘটন ঘটে আমি কিন্তু তোরে বাইর করবো এটার নাই। তুমি কোথায় কোথায় এত কসম কাটোকে? হ্যাঁ হ্যাঁ, এত কসম কাটবা না খবরদার। আর তোমার চোখের নজরে ঠিক নাই। তুমি ছাদে কেঠায় আইলো, কেঠায় গেল, কেঠায় নাচলো, কেঠায় খাইলো, এগুলি দেখার দায়িত্ব তোমার না। তোমার দায়িত্ব হলো নিচে ডিউটি করবা, নিচে বসে থাকবা, বুঝছো? ঠিক কাকি, আমার ডিউটি যেহেতু নিচে, আমি নিচেই বয়ে থাকবো। কাকি হইলো কি জানেন, মানুষের আসলে উপকার করতে নাই। মানুষের উপকার করলে মানুষ আর উল্টা ভুল বুঝে। জুয়েল পোকা যদি ছাদে বসে খায় তাহলে মান সম্মান কার যাইব? আপনাদের তো মান সম্মান যাইব। আশেপাশের লোকজনে দেখবো আর বলবো যে ওদের বাসার আত্মীয় ছাদে বসে খায়। তখন এই বেশি প্যাচাল পারবা না, বেশি প্যাচাল পারনটা তোমার স্বভাব। একদম কথা কম কইবা। নিচে যাও, নিচে ডিউটি করবা। তুমি আর ছাদে উঠবাই না। ঠিক আছে, জুয়েল পোকা ছাদে বসে খাক আর গু খাক, আমার এটা দেখার বিষয়। ভাষা ঠিক করো, তোমার জবান ঠিক নাই। কাকি আমি কি কোনো খারাপ গালি দিছি নাকি? তোমার প্রতিটা কথাই গালি। সরো আমার চোখের সামনে থেকে, সরো সরো। কাকি, কাকার সাথে কি আপনার ঝগড়া হয়েছে? কে ঝগড়া হইব? কে মানে আপনি কিরম করে একটা চোখটা কুচকায় রাখছেন, কপালটা কুচকায় রাখছেন, মনে হচ্ছে কাকা একটু আগে আপনার মারছে। একটা চটকনা দেখ করে দাঁত ফালাই দিব। ইত্রামি করো আমার লগে না, ইত্রামি করো। যা বেটা নিচে যা, ছাদেই যাবি না তুই আর। আপনার ওই ব্যক্তিগত জামা কাপড়গুলা একটু ভিতরের দিকে রাখে, বুঝেন না? এই যে লাল এই কাপড়গুলো ঝুলানো দেখলে হাস্তা পোলামানগুলো তাকায় থাকে। কিছু মনে করেন না আপা? আপনার কাবিলাদারে কি বলছেন? মুই কোনো মাইয়া লইয়া উপরে উঠছি? হ্যাঁ ফাটে গেছি, আপনি দেখছেন না তো আমি তো কিছু বলি না। এই নিয়ে আপনি লেখার আশ্বাস দেবো? হ্যাঁ আমার একটা ভাব ধরতেছেন, বলেন নাই মানে? বলে তো বলতে আছে আপনি নাকি বলছেন মুই কোন মাইয়া লইয়া ফ্ল্যাটে ঢুকছি। আপনি নিজের চোখে দেখছেন মুই কোনো মাইয়া লইয়া উপরে গেছি? না তো আমি দেখি না। তাহলে আপনি বলছেন কেন? আমি বলছি একটা মায়া মাথার মধ্যে উন্নয় পেঁচায় গেটে বেরিয়েছে। আমি যখন তারা জিজ্ঞেস করলাম আপনি কার কাছে গেছিলেন, কোনো কথা বলে না, একসময় উঠে দিছে তো। আচ্ছা ভাই আপনিই বলেন, যে মেয়েটার আমি দেখলাম না বাসায় ঢুকতে কিন্তু বেরোতে দেখলাম, বিষয়টা সন্দেহজনক না? আপনার সন্দেহ আপনার ভিতরে বইরে দেবো মিয়া। পুরো বিল্ডিং এর মধ্যে কতগুলো মানুষ থাকে, কার তারে কোন মাইয়া এইতে আছে এটা ড্রাইভার মুই নিতে যাবো কে? হ্যাঁ এরপর থেকে যদি এসব উল্টাপাল্টা কথাবার্তা বলছেন মুই কিন্তু বুঝলে যাবো আপনার মধ্যে বয়সে বড়। কথাটা মনে রাখি। শুভ ভাই, শুভ ভাই, আপনি আমার ভুল বুঝতেছেন। আপনার কাছে যে কোনো মাইয়া আসে আমার সমস্যা কি? আমি তো উল্টা আরো আপনাদের সাহায্য করবো। এরপর থেকে যদি কোনো মাইয়া আসে আপনি আমার বলবেন, আমি সব ব্যবস্থা করবো। রাতে কিছু কিনে আনতে মুই আপনার লোকে পরে কথা বলবো। জি ভাই। আপা আপনি কিন্তু কিছু মনে করেন না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।